সিএমএফ হচ্ছে নাথিংয়ের সাব ব্র্যান্ড এবং এটাই সিএমএফের প্রথম স্মার্টফোন। আর এই ফোনটাকে নিয়ে এতটা হাইপ ক্রিয়েট হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যাই হোক, সিএমএফ ফোন 1 রিসেন্টলি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। সেটা এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। 128 দাম রাখা হচ্ছে 24,000 টাকা এবং 828 দাম রাখা হচ্ছে 27,000 টাকা। সো এই দামে সিএমএফ ফোন 1 আসলে কেমন হবে, কারা কিনবেন কারা কিনবেন না, অথবা এই দামে এর থেকে বেটার ফোন আছে কিনা, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তো হাইপ নিয়ে আগে কথা বলা যাক। নাথিং ফোনের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট লুক দেখা গেলেও সিএমএফ ফোন 1 এর ক্ষেত্রে পুরোটাই আলাদা, অর্থাৎ এতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাগ এবং ভিগার লেদার টাইপের ম্যাটেরিয়াল। এটাই সিএমএফের হলো ইনোভেশন। আলাদাভাবে ব্যাক কভার লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাক প্যানেলটা পুরোটাই চেঞ্জ করা যায়। 4টি কালারের সাথে এই প্যানেলগুলো পাওয়া যাবে, যেটা আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন। আর এই ধরনের ইনোভেশন টেকনোলজি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম। আর ফোনটাতে IP52 রেটিং থাকছে, অর্থাৎ হালকা পাতলা পানি থেকে ফোনটা সার্ভাইভ করতে পারবে। এক কথা, যারা ইনোভেশনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন অবভিয়াসলি তাদের জন্য গুড চয়েস হবে সিএমএফ ফোন 1। তো ডিজাইনের পরে এই ফোনের সেকেন্ড যে হাইলাইট ফিচারটা হচ্ছে কিন্তু সফটওয়্যার। ক্লিন ইউ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই স্মার্টফোনে, সেই সঙ্গে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট তো অবশ্যই পাওয়া যাবে। এরপর তাহলে আসা যাক ডিসপ্লে সেকশন নিয়ে। এটি 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, এতে HDR10+ এর সাপোর্ট থাকছে 2000 নিটস পিক ব্রাইটনেস, রিফ্রেশ রেট 120 হার্টজ। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395, অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার। ইউটিউবে আপনি 2160p 60 HDR ভিডিও ইজিলি দেখতে পারবেন। এছাড়া এই ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিন বেজেল বাজেট হিসেবে একদমই পারফেক্ট বলা যায়, কারণ এটা একটা সিমেট্রিক্যাল বেজেললেস ডিসপ্লে। আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে মোনো স্পিকারই পাবেন, মানে সিঙ্গেল স্পিকারই, বাট সেটা অনেক লাউড। পারফরমেন্সের ক্ষেত্রে সিএমএফ ফোন 1-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz। আর জিপি হিসেবে থাকছে মালি G615। এতে আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 6 লাখের আশেপাশে। 2টা র্যাম ভেরিয়েন্টের সাথে এই ফোনটা পাওয়া যাচ্ছে 128GB এবং 828GB। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। গেমিংয়ের কথা আসলে PUBG HDR গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, এমনকি ফ্রি ফায়ারের ক্ষেত্রে হাই সেটিংসে বেশ ভালো মতো আপনি খেলতে পারবেন। ব্যাটারি সেকশনে সিএমএফ ফোন 1-এ থাকছে 5000 mAh এর ব্যাটারি, কিন্তু এই ফোন 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই ফোনে 5 ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকছে, অর্থাৎ কেবলের সাহায্যে আপনি এই ফোন দিয়ে অন্য যে কোনো ফোন চার্জ করতে পারবেন। তো ফাইনালি এবার সিএমএফ ফোন 1-এর ক্যামেরাতে আসা যাক। প্রথমে বলে নিচ্ছি, এই ফোনের ইমেজ কোয়ালিটি এই বাজেটে অন্যান্য ফোনের মতো পাবেন না, কারণ এখানে আল্ট্রা সেন্সরটি প্লাস প্রাইমারি ক্যামেরাতে ওয়াইসের কোনোটাই দেওয়া হয়নি। এমনকি প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের যে সেন্সরটি রয়েছে সেটা কোনো কাজেরই না। যাই হোক, এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যা সনি IMX 882 সেন্সর, যেটা প্রাইস বিবেচনায় অবশ্যই ভালো একটা ক্যামেরা। আর সামনের দিকে আছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K 30 FPS এবং সামনের ক্যামেরা দিয়ে 1080p 30 FPS ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ভিডিও একদম শেষের দিকে কয়েকটা কথা না বললেই নয়। সিএমএফ ফোন 1 খুবই হাইপ ক্রিয়েট করা একটা স্মার্টফোন, কারণ এটা নাথিংয়ের সাব ব্র্যান্ড। ইন্ডিয়াতে এই ফোনটার দাম হচ্ছে 16,000 রুপি, বাট বাংলাদেশের বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 24,000 টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 27,000 টাকা। আর এই ফোনটা যারা কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে, চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।